আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে। ডিসেম্বরে কলকাতা সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে আমরা একটা সিরিজ খেলতে পারি। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনো পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনো নাই। আমাদের স্বপ্নটা হচ্ছে বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, টেপ টেনিসে খেলতাম এতদিন, ক্রিকেট বলে কখনো খেলা হয় না ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনও মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে, বাট ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু করতে পারবো। সো এবার দেখে যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি, যেটা নিয়ে আমরা হয়তোবা ইন্ডিয়ার যে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে বা পাকিস্তান আছে বা শ্রীলঙ্কায় আছে, তাদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে চাই। অলরেডি কথাবার্তা চলছে, যদি সব ঠিক থাকে হয়তোবা ডিসেম্বরে কলকাতা সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে আমরা একটা সিরিজ খেলতে পারি। অবশ্যই মাঠটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় যে পুরোপুরি ইন্টারন্যাশনাল মানের, এবং সেই জন্যই আসলে এই গ্রাউন্ডে খেলা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন পর্যন্ত এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড মানে পার্সোনাল ফ্যাসিলিটিতে কারো নাই। আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে আসলে দলবল নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা বলি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কি না, মানুষ আসলে ইমোশনাল, সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি, ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনও পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনও নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না সে তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। আগে হতো, এখন আর হয় না। যদি এমন হইতো যে না সাকিবের অল্টারনেট আটা রেডি, ওনাকে আমার লাগবে না, তাহলে তো হইতো, কিন্তু ওনার অল্টারনেট তো তৈরি করতে পারেন। এখনও যদি উনি ন্যাশনাল টিমে এসে পারফর্ম করেন, তাহলে যেটা আমাদের জন্য প্লাস। মডেলস থাকবে, কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, ইনফ্লুয়েন্সার্স আছে, আমরা সিঙ্গার্স আছে, ইভেন ফেমাস কার্টুনিস্ট আছে। এখন ধরুন আমাদের এখানে কার্টুনিস্ট, বাংলাদেশে ওয়ান অফ দ্য ফেমাস কার্টুনিস্ট মোর্শেদ মিশু খেলতেছে। আর মোর্শেদ মিশুকে যদি আপনি না চিনেন, এত বড় একজন কার্টুনিস্টকে, সেটা আপনার ব্যাপার। সাধারণ মানুষ হয়তো মোর্শেদ মিশুকে চিনে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে তার অবদান আছে। সে অনেক এমন কিছু গ্রাফিটি বা কার্টুন আঁকছে যেগুলো বাংলা মানুষ দেখছে কিন্তু জানে না এই লোকটাই আঁকছে। কথার কথা আমি বললাম। সো কার্টুনিস্ট হিসেবে সে খেলতেছে। তারপরে এখানে আমাদের যেখান থেকে খেলতেছে না কেন, প্রত্যেকের একটা প্রোফাইল আছে। সে ফর এক্সাম্পল আমাদের 4টা টিমে, মানে সব টিম মিলায় 4 জন প্রমিনেন্ট ডিরেক্ট, যাদের কাজ মানুষ দেখে টিভিতে। সে নাজমুল ইমনে আজকে খেলতেছে, নাজমুল হুদা ইমন। আমাদের টিমে খেলছিল তৌফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন সেলিম ভাই খেলতেছে। তারপরে কোয়েশ্চেন করলেন, এরকম কিছু প্রশ্ন আসে না, কারণ এবার এবার যেটা হয়েছে ড্রাফট হয়েছে, যারা খেলবে তাদের ড্রাফট হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার ইদার মডেল, ইদার টিভিতে কাজ করতেছে, সবার একটা প্রোফাইল আছে। প্রোফাইল ছাড়া কেউ এখানে খেলতেছে না। আর আপনার যদি মনে হয় যে আমি তাকে চিনি না, সেটা আপনার ব্যর্থতা ভাই, এটা তো আমার কিছু করার নাই। প্রতিবন্ধকতা আসে নাই, সবার তো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলো প্লেয়ারদের এন্ড থেকে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট করতে হলে স্পন্সরদের আরেকটু সাপোর্ট দরকার। আমার কাছে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সো ফার সো গুড। বাট আমার কাছে মনে হয় সামনে অলরেডি এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই কিন্তু নেক্সট টুর্নামেন্টের জন্য বিভিন্ন স্পন্সর আমাদের সাথে যোগাযোগ করেছে। এটা হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় একটা সফলতা, কারণ তারা চায় আরও বড় পরিসরে জিনিসটাকে নিয়ে যেতে। আমরাও এবার চেষ্টা করেছিলাম, বাংলাদেশে তো কখনো ক্রিকেট বলে তো টুর্নামেন্ট হয়নি ভাই। আমরা চেষ্টা করেছিলাম এটা খালি দেখানো যে আমরা আসলে অভিনয় করি বা যাই করি, মিডিয়ার কাজ যেটাই করি, সেটার পাশাপাশি আমাদের মধ্যেও একটা ক্রিকেট সত্তা আছে। এটা হচ্ছে সিকিউরিটির কমতি, কারণ যদি বিশেষ করে আমাদের সেলিব্রিটি টুর্নামেন্টের জন্য এটা যদি করতে হয়, তাহলে নেক্সট টাইম এসে ভাবতে হবে। আপনি দেখেন এখানে ওপেন স্পেস, আসলে গ্যালারিতে তারা খুব ইজিলি এখানে ঢুকে যাচ্ছে, আপনি দেখেন ভিড় সামলাতে পারছি না। তো এখানে আসলে সেলিব্রিটির সিকিউরিটিতে তো কম্প্রোমাইজ হচ্ছে। সো এই জিনিসটা আসলে নেক্সট টাইম থেকে একটু আমার কাছে মনে হয় যে একটু ভাবা দরকার, কারণ এখানে হচ্ছে সিকিউরিটি ইস্যু যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে দেখা যাবে বিশাল একটা ক্যাওস হয়ে যাবে।